হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম জব থেকে। তো বন্ধুরা, আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমরা কিন্তু আশা করছি পেজটি দেখেই বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। কনস্টেবল এবং হেড কনস্টেবল পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কতগুলি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, আবেদন মূল্য কত আছে, আবেদনের ডেট কবে পর্যন্ত লাস্ট থাকছে, ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে নেব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা ড্রিম জব টেক ইউটিউব চ্যানেলে প্রথম আছো তারা কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে যাব এবং এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে এই ভিডিওর মধ্যে ডিটেলস জেনে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি প্রকাশিত হয়েছে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। এখানে বলছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক 2024। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল মোটর মেকানিক এবং কনস্টেবল মোটর মেকানিক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেট। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই ছেলে ক্যান্ডিডেট হতে হবে, ঠিক আছে? পুরুষ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়াটি কিন্তু অনলাইন মোডে চলছে। এখানে বলেছে অ্যাপ্লিকেশন মুড উইল বি ওপেন, 24শে ডিসেম্বর থেকে ওপেন হয়েছে এবং অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্লোজ হবে 22 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির 22 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা লাস্ট আবেদন করতে পারবে। এখানে কতগুলো ভ্যাকান্সি আছে দেখে নিই আমরা। এখানে বলেছে হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে 7টি শূন্যপদ আছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটির জন্য 3টে, ওবিসি জন্য 1টি, ইডব্লিউএসের জন্য 1টি এবং কনস্টেবল মোটর মেকানিকের জন্য 44টি শূন্যপদ আছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 17টি, এসসির জন্য 7টি, এসটির জন্য 7টি, ওবিসির জন্য 7টি এবং ইডব্লিউএসের জন্য 6টি শূন্যপদ। টোটাল 44টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? এবং 44 আর 7 তোমাদের কিন্তু 51টি শূন্যপদে টোটাল নিয়োগ করা হচ্ছে, 2টি পোস্ট মিলে। তোমরা কিন্তু যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে, recruitment.itbpolice.nic.in এর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এর মধ্যে বলেছে 10% এক্স সার্ভিসম্যানের জন্য ভ্যাকান্সি কিন্তু রিজার্ভ থাকবে। পে আউট সম্পর্কে বলেছে হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে লেভেল 4 অনুসারে পে ম্যাট্রিক্স 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত কিন্তু অ্যাজ পার 7 সিপিসি অনুসারে স্যালারি দেওয়া হবে। এবং কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে বলেছে লেভেল 3 ইন দি পে ম্যাট্রিক্স 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত অ্যাজ পার 7 সিপিসি অনুসারে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে এখানে, ঠিক আছে? এবং এখানে বলেছে এলিজিবিলিটি কন্ডিশন, এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশন। হেড কনস্টেবল মোটর মেকানিকের জন্য বলেছে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, 10+2 রিকগনাইজ বোর্ড এবং ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদের পাস করে থাকতে হবে। এবং তোমাদের এখানে সার্টিফিকেট অফ মোটর মেকানিক সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, ঠিক আছে? আইটিআই থেকে কিন্তু পাস করে থাকতে হবে। এবং কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে বলেছে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, ক্লাস 10 কোয়ালিফাই স্কুল থেকে কিন্তু তোমাদের পাস করতে হবে, রিকগনাইজ বোর্ড স্কুল থেকে। এবং এর সাথে কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফ্রম এ রিকগনাইজ ফ্রেম থেকে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এজ অ্যান্ড রিল্যাক্সেশন ডেট বলেছে 22শে জানুয়ারি 2025 অনুসারে কিন্তু তোমাদের এসটি হতে হবে, ঠিক আছে? এবং নিম্নতম বলেছে 23/1/2000 সালের মধ্যে হতে হবে এবং এই ডেট অনুসারে কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এসসি এসটি হলে 5 বছর ছাড় পাবে বয়সের ক্ষেত্রে, ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় আছে। এবং হাইট সম্পর্কে বলেছে দেখছো 170 সেমি হতে হবে, আনএক্সপেক্টেড চেস্ট 80 এবং ফুলিয়ে কিন্তু 85 দেখাতে হবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে কি বলেছে এখানে দেখে নেব। পেমেন্ট মুড এবং অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এখানে বলেছে মেল ক্যান্ডিডেট ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কোনো রকম এখানে আবেদন মূল্য নেওয়া হবে না। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশ সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস বলে দিলাম। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দেওয়া থাকবে, অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া থাকবে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্সের। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবে না।